হ্যালো স্টুডেন্টস, আমি প্রতিভাতিক আবির। আজকে আমরা ক্লাস 9-এর 25 নম্বর উপপাদ্যটি দেখব, যেটা কিনা তোমাদের এই ফাইনাল পরীক্ষার জন্য খুবই ইম্পর্টেন্ট। তো এই উপপাদ্যে বলেছে যে একই ভূমি ও সমান্তরাল সরলরেখা যুগলের মধ্যে অবস্থিত ত্রিভুজাকার ক্ষেত্রগুলির ক্ষেত্রফল সমান। তো চলো বেশি দেরি না করে আজকে আমরা এই উপপাদ্যটি অ্যানিমেশনের মাধ্যমে দেখব। তো এই হচ্ছে উপপাদ্যের মেইন ছবি হবে, কিন্তু বাকি যে ছবিটা সেটা অঙ্কনে আমরা আঁকবো। তোমাদের প্রদত্ত কী দেওয়া আছে? দেখো, প্রদত্ত দেওয়া আছে যে আমরা একটা ত্রিভুজ আঁকবো এ বি ডি, এবং এ বিডির একই ভূমিতে আমরা আর একটা ত্রিভুজ অঙ্কন করব এ বি সি, এবং ওপর দিকে দেখো ডিসি আর হচ্ছে এ বি সমান্তরাল সরলরেখার মাঝখানে আমি কী করলাম, দুখানা ত্রিভুজ অঙ্কন করলাম। এই যে দুটো ত্রিভুজ অঙ্কন করেছি সেটি এ বি আর ডিসি সমান্তরাল সরলরেখার মাঝখানে অবস্থিত। সমান্তরাল সরলরেখা মানে বুঝতে পারো যে স্কেলের দুটো পাশের যে লাইন হয় একদম, বা ট্রেন লাইন যেমন হয়, যে কখনোই দুটোর সরলরেখা কোথাও মেশে না। ঠিক আছে, তো নেক্সট দেখো আমাদের কি দেওয়া আছে, আমাদের কি প্রমাণ করতে হবে, যেটা হচ্ছে প্রামাণ্য। দেখো, প্রামাণ্যতে আমরা কি করব, যে দুটো ত্রিভুজাকার ক্ষেত্রফল দেখাচ্ছে, একটা হচ্ছে এ বি ডি আর দ্বিতীয়টা হচ্ছে এ বি সি। ভালো করে দেখো, কালারের মাধ্যমে দেখানো হচ্ছে এই দুটো ত্রিভুজের ক্ষেত্রফল সমান, এটাই আমাদের প্রমাণ করতে হবে, যে দুটো ত্রিভুজ আমরা আগে এঁকেছি। এরপর আমরা দেখব অঙ্কন। এবার এই উপপাদ্যটি করার জন্য আমাদের কিছু অঙ্কন করে নিতে হবে। সেটা হচ্ছে, দেখো ফার্স্ট অফ অল আমরা কি করব, যে আমাদের যে আগের যে ছবিটা ছিল তার উপরই এবি আর হচ্ছে ডিসিকে সমান্তরাল রাখবো। এবি আর ডিসি যে বাহুটা আছে তাকে সমান্তরাল রাখবো, এবং একই ভূমি এবি রেখেই আমরা কি করব, একটি সামান্তরিক অঙ্কন করব। ঠিক আছে, এবি আর ডিসিকে সমান্তরাল রেখে আর একই ভূমি মানে সামান্তরিকেরও ভূমি এবি হবে। যে সামান্তরিকটা অঙ্কন করবো সেটা হচ্ছে এ বি পি কিউ। ঠিক আছে, এরপর আমরা দেখব প্রমাণ। আমাদের কি প্রমাণ করতে হবে? দেখো, ফার্স্টে দেখো ত্রিভুজ এবিসি, এই যে ত্রিভুজটা দেখানো হচ্ছে এবিসি, আর পেছনে যে সামান্তরিকটা দেখানো হচ্ছে এ বি পি কিউ। তুমি যদি ভালো করে দেখো, এই দুটি ক্ষেত্রই কিন্তু একই ভূমি এবি, আর এবি আর পি কিউ যে সমান্তরাল সরলরেখা আছে, এই দুটি সরলরেখার মধ্যেই কিন্তু দুটো এই ত্রিভুজটা আর হচ্ছে সামান্তরিক দুজনেই কিন্তু অবস্থিত। তাহলে আমরা প্রমাণ অনুসারে কি জানি? আমরা প্রমাণ অনুসারে জানি যে আমরা আগে প্রমাণ করেছি যে তাহলে ত্রিভুজ এবিসি এর ক্ষেত্রফল হবে হচ্ছে সামান্তরিকের ক্ষেত্রফলের অর্ধেক। ঠিক আছে, এর আগে আমরা প্রমাণ করেছি, উপপাদ্য নম্বর 24 কি 25 সামথিং ছিল একটা। তো সেখানে আমরা প্রমাণ করেছি যে একই ভূমি ও একই সমান্তরাল সরলরেখার মধ্যে যদি ত্রিভুজ আর সামান্তরিক থাকে, তাহলে ত্রিভুজের ক্ষেত্রফল সামান্তরিকের ক্ষেত্রফলের অর্ধেক হয়। তাহলে সেই হিসাবে আমরা এখানে বলছি যে এবিসি ত্রিভুজের ক্ষেত্রফল পুরো সামান্তরিকের ক্ষেত্রফলের অর্ধেক। তাই যদি হয়, তাহলে এখানে আর একটা ত্রিভুজ অবস্থান করছে, সেটা হচ্ছে এবি ডি। তাহলে এবিডিও নিশ্চয়ই একইভাবে এ বি পি কিউ সামান্তরিকের অর্ধেক হবে। যদি ত্রিভুজাকার ক্ষেত্রফল এবিসি এ বি পি কিউ সামান্তরিকের অর্ধেক হয়, তাহলে একইভাবে এবিডি ত্রিভুজাকার ক্ষেত্রফল এ বি পি কিউ সামান্তরিকের অর্ধেক হবে, কারণ দুজনেই একই ভূমি আর একই সমান্তরাল সরলরেখার মধ্যে অবস্থান করছে। তাহলে আমরা দুটো থেকে কি পেলাম, যে এবিডি এবিপি কিউ সমান, আবার এবিসি এবিপি কিউ সমান। দুপাশে এবিপি কিউ কেটে দাও, তাহলে কি হয়ে যায়, এবিডি এবিসি ত্রিভুজাকার ক্ষেত্রফলের সমান হয়ে যায়। সুতরাং একই ভূমি ও সমান্তরাল সরলরেখা যুগলের মধ্যে অবস্থিত ত্রিভুজাকার ক্ষেত্রগুলির ক্ষেত্রফল সমান। এটা আমাদের ইম্পর্টেন্ট একটা উপপাদ্য, যেটা কিনা তোমাদের ক্লাস 9-এর ফাইনাল পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট।